হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আর হ্যাঁ বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে স্পিন টিভির সাথে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের জ্যাকার টেকনিশিয়ান ট্রেনিং সেশনের ধারাবাহিক এপিসোডের আজকের পর্ব। বন্ধুরা, এই পর্বে থাকছে টেকডাউন। হ্যাঁ বন্ধুরা, টেকডাউন কোথায় কত নম্বরে কাজ করে, কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মনিটরে আসার পর দেখুন বন্ধুরা, এখানে 6টা ফোল্ডার আছে। অর্থাৎ জ্যাকার্ড মেশিনে যে 6টা ফোল্ডার থাকে সেই 6টা ফোল্ডার এখানে আছে। এখান থেকে আমরা নেটিং অ্যাডজাস্টমেন্টের ভিতর যাব। নেটিং অ্যাডজাস্টমেন্টের ভিতরে রেখে ইন্টারফেস করলে আমরা এই পেজটা পেয়ে যাবো। এই পেজটা এখান থেকে দেখুন বন্ধুরা, বেশ কতগুলো অপশন আছে, যেমন DSCS, টেকডাউন, ইয়ান অ্যাডজাস্ট, তারপর আছে অ্যাডজাস্টমেন্ট, তারপর আছে কন্ট্রোল, ইকোনোমাইজার, তারপর আছে প্যাটার্ন, তারপর আছে ইয়ান ক্যারিয়ার, তারপর উপরে বাম পাশে হাতের ডান পাশে দেখুন বন্ধুরা আছে অ্যাডমিন ডাটা, তারপর আছে পার্ট ডেভেলপমেন্ট, ইয়ান ক্যারিয়ার পজিশন, স্পিড, তারপরে উপরে আছে ভেরিয়েবল স্টিচ এবং স্টিচ। তো বন্ধুরা, আমরা বিগত পর্বে কিন্তু ডিএসএস এর ভিডিও দিয়ে দিয়েছি। ডিএসএস এর ভিডিও দেখতে চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে করুন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা আজ দেখাবো টেকডাউনের ভিডিও। টেকডাউনের উপরে কার্সারটাকে ইন্টারপ্রেস করলে কিন্তু আমরা এই পেজটা পেয়ে যাবো। এখানে বন্ধুরা 1 নম্বরের উপর আমরা কার্সারটা রেখে ইন্টারপ্রেস করছি। দেখুন বন্ধুরা, এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে 1 এবং 2। একে আছে ডাটা ইন ইউজ এবং 2 আছে অল ডাটা। প্রথম আমরা দেখবো ডাটা ইন ইউজটা কি। ডাটা ইন ইউজের উপরে রেখে ইন্টারপ্রেস করলাম। দেখুন বন্ধুরা, এখানে 100 করছে। এখন আমরা চেক করব ডাটা ইন ইউজ করলে ইউজে আমরা কতগুলো টেকডাউন পাই। এখন আমাদের ডাটা ইন ইউজটা হচ্ছে এইটা যে প্রোগ্রাম থেকে যে টেকডাউনগুলো আমাদের এখানে দিবে সেই অনলি সেই টেকডাউনগুলোই শো করবে, আর দ্বিতীয়ত কোনো টেকডাউন এখানে শো করবে না। যেমন আমরা চেক করছি, দেখুন বন্ধুরা, কার্সারটা এসে রাইট বাটনে এখানের উপরে ইন্টারপ্রেস করছি, কিন্তু আমরা ওই 17 নম্বর পর্যন্তই টেকডাউন পাচ্ছি। এবার আমরা 2 নম্বর যাব, অর্থাৎ অল ডাটা দিয়ে তো আমরা এটা চেক করবো যে এখানে আমাদের কতগুলো টেকডাউন আসে। তো আমরা এবার রাইট বাটনের উপরে নিয়ে যেয়ে আমরা ইন্টারপ্রেস করছি। দেখুন বন্ধুরা, 1 থেকে শুরু করে 99 নম্বর পর্যন্ত এখানে টেকডাউন শো করছে, কিন্তু আপনার যে 17 নম্বর টেকডাউন অর্থাৎ প্রোগ্রাম থেকে যে টেকডাউনগুলো দিয়েছে সেই টেকডাউনগুলো ব্যতীত বাকি সবগুলো কিন্তু 0 হয়ে আছে, অর্থাৎ এই টেকডাউনগুলোর কোনো কাম নেই। সুতরাং আমরা এটা বুঝতে পারি যে অল ডাটা অর্থাৎ অতিরিক্ত যে টেকডাউনগুলো নাম্বার, এই নাম্বারগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা ডাটা ইন ইউজ অর্থাৎ 1 নম্বরটা আমরা ব্যবহার করব। 1 নম্বর ব্যবহার করার পরে আমরা অনলি সেই ডাটাগুলোই পাবো যে ডাটাগুলো প্রোগ্রাম থেকে দিয়েছে, তাছাড়া অতিরিক্ত কোনো ডাটা কিন্তু আমরা পাবো না। অর্থাৎ ডাটা বলতে আমি এখানে টেকডাউন বুঝিয়েছি। এখন বন্ধুরা, আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম কীভাবে কী করে সেটা দেখব। তো নিডেলের নিচে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে, এইটা হচ্ছে আপনার কোনো কাজ নেই। এখানে শুধু প্রোগ্রাম থেকে কত নিডেল সর্বনিম্ন রেখে কাজ করবে এবং সর্বোচ্চ কত নিডেল পর্যন্ত কাজ করবে সেটা দেওয়া আছে। তারপরে দেখুন বন্ধুরা, ডাটার নিচে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে, এখানে আপনার কম বেশি করতে পারেন পার্টের সুবিধার্থে। তখন এখন বন্ধুরা জানবো কত নম্বর টেকডাউন কোথায় কাজ করে। তো 2 নম্বর টেকডাউন কাজ করে সাধারণত সেপারেশন অর্থাৎ ফিনিশিংয়ে, নিচের যে ফিনিশিংটা ধরে সেটা 2 নম্বর টেকডাউন কাজ করে। 3 নম্বর টেকডাউন কাজ করেছে রিভ হওয়ার পরে ট্রান্সফার হয়ে যখন বডিতে যায় তখন বন্ধুরা কাজ করে 5 নম্বর টেকডাউন। এখন আমাদের মেশিনে এখন বর্তমানে আমি যে ভিডিও করছি যে প্রোগ্রাম যে স্টাইলটা চলছে, এই স্টাইলে 6 নম্বর এবং 7 নম্বর 2টা টেকডাউনে আমার ডাউনে কাজ করছে। 10 নম্বর টেকডাউনটা বাইন্ড ড্রপ অর্থাৎ হ্যান্ড স্টিচ। এখন বন্ধুরা 13, 16, 17 যে টেকডাউনগুলো আছে, এই টেকডাউনগুলো সাধারণত ট্রান্সফার টেকডাউন। দেখুন বন্ধুরা, এখানে 7 নম্বর টেকডাউন কাজ করতেছে, আবার 17 নম্বরে চলে আসছে। এই যে ফোটাটা 7-তে যাচ্ছে এবং 17-তে আসছে, এইটার কারণ হচ্ছে 7 নম্বরে তখনই যাচ্ছে যখন নিটিং হচ্ছে, তখন 7 নম্বরে কাজ করছে, এবং যখন ট্রান্সফার করতেছে তখন এসে 17 নম্বরে কাজ করতেছে। ঠিক এভাবে 3, 13, 4, 14, 5, 15, 6, 16, 7, 17, 8, 18 ঠিক এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা টেকডাউনগুলো কিন্তু অ্যাডজাস্ট। যখন নিটিং করে তখন উপরে সিরিয়াল অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8 এই টেকডাউনগুলো কাজ করে, আর যখন ট্রান্সফার করে তখন এভাবে এসে 13, 14, 15, 16, 17, 18 এই টেকডাউনগুলো ট্রান্সফারের সময় কাজ করে। তো বন্ধুরা, এখন আমরা দেখুন বন্ধুরা, আমরা মাঝের বাটনের উপর কার্সারটাকে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে দেখুন বন্ধুরা, এই পেজটা পেলাম। এই পেজটা সাধারণত আপনার পার্টের আপ ডাউন ঠিক করার জন্য ওই যে ডাটা, টাইম, স্টপ এই একটু অনেকেই ব্যবহার করে, অনেকেই করেন, এটা আপনার প্রয়োজন নেই। তো আমরা এরপর আবার ইন্টারপ্রেস করে এই পেজটা পাবো। এখানে আপনার একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে কি করতে পারেন যে কম এবং মেন রুলারে এসে যে আপনার যে কমে আছে 60% এবং মেন রুলার আছে 70%, এই 60% এবং 70% আপনারা কম বেশি করতে পারেন। কীভাবে? আপনার একটা পার্টের টেনশন ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে টেকডাউন বেশি থাকা সত্ত্বেও আপনার মেজারমেন্ট আসছে না, সেক্ষেত্রে আপনি এখানে কমে এবং মেন রুলার একটু বাড়িয়ে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আমার একটা পার্টে টেনশন ঠিক আছে, আপনার কমে টেকডাউনে
কম আছে অথচ পার্ট মেজারমেন্ট বড় আছে, সেখানে আপনারা সে সময় আপনারা এখানে একটু কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পার্ট একটু ছোট বড় হতে পারে। তো বন্ধুরা এবার আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যেয়ে দেখুন বন্ধুরা এখানে 7/17 এখনও কিন্তু সেই 7/17 কাজ করতে হতো, আমাদের এখনও ডাউনে চলতেছে, যার কারণে 7 নম্বর এবং 17 নম্বর এভাবে কাজ করছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনার কমেন্টসে রিপ্লাই দেবো এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখবেন সবসময় যে আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ চলা। আপনারা যদি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন, আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।